বসেন বসেন মুরব্বী মুরব্বী সোনামণি কত একটা। আচ্ছা তারপরে ওখানে গিয়ে দেখি শাকিব খান আর অপু বিশ্বাস। আমি কি ডায়লগ দিব অপু বিশ্বাস আর শাকিব খানের? তো অপু বিশ্বাস শাকিব খানকে এভাবে বলতেছে সিনেমাতে, মানে শাকিব খানের নাম হচ্ছে শ্রাবণ। কি নাম? নাইস নেম দেখে এত সুন্দর করে বলছো তোমরা, মানে নামটা শ্রাবণ। তো সিনেমার নাম কি, মানে হিরোর নাম কি? ও মাই ক্রাশ। তো অপু বিশ্বাস শাকিব খানকে বলতেছে শ্রাবণ। এক্সকিউজ মি ভাইয়া, অপু বিশ্বাস শাকিব খানকে এইভাবে বলতেছে শ্রাবণ, শ্রাবণ তুমি এখান থেকে চলে যাও শ্রাবণ। এখন শাকিব খান বলতেছে, মানে শাকিব খানের নায়িকার নাম হচ্ছে কাজল, আর সিনেমাতে শাকিব খানের নাম হচ্ছে শ্রাবণ। এখন শাকিব খান বলতেছে কাজলকে, না কাজল তোমার ভালোবাসা না পেলে আমি এখান থেকে এক বিন্দু নড়বো না কাজল। এখন অপু বিশ্বাস অর্থাৎ কাজল বলতেছে শ্রাবণ, শ্রাবণ তুমি কি পাগল হয়ে গেছো শ্রাবণ? এখন শ্রাবণ বলতেছে হ্যাঁ 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 রে, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। পাগল করেছিস তুই, পাগল করেছিস তোর দুর্দান্ত ভালোবাসা। আমি যদি তোকে না পাই রে কাজল, আমি এই পৃথিবীর মুখে আগুন জ্বালিয়ে দেব। আমি কি থাকবো না চলে যাবো? গান কি হইবে ভাইও? মানে ভাইও ভাষাটা হচ্ছে ভাবে আমাদের উত্তরবঙ্গে, মাইন্ড করেন। তো স্টেজে আমি বলি যে গান কি হইবে ভাইও? কয় হবে। আমি কইছি যত না, আমি কইছি না যত তালি হবে তো গান হইবে, গান হইবে। এখানে আছে নাকি কোনো উত্তরবঙ্গের মানুষ? আচ্ছা আরেকটা মজার ঘটনা বলি। এখানে আমার একটা অনেকগুলো ভাবি আছে, ভাবিগুলো অনেক কিউট কিউট হাসি দেয়। আচ্ছা একটু শুনবো, আমরা একটু শুনবো। তো আমি কলকাতাতে গিয়েছিলাম, কলকাতাতে একটা চিকনা করে একটা কমেডি কৌতুক অভিনেতা আছে, আপনারা কি জানেন? চিকনা করে একটা কৌতুক অভিনেতা আছে, ডায়লগ দেয় আমি তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ওর নাম কি জানেন আপনারা? জানেন না? জানি। আচ্ছা ধরে নেন চিকন আলী। আচ্ছা এবার যে মজার ঘটনাটা আপনাদের বলবো, সেই কলকাতা শহরে আমার জীবনের প্রথম একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেই কলকাতা শহরে যেখানে গিয়েছিলাম সেই এলাকায় সবচেয়ে একটা সুন্দরী ভাবি ছিল। থাকে না কিছু কিছু ভাবি বিয়ের পর অনেক সুন্দর। এই ছেলেরা তোমরা বলতে পারবা, সেই ভাবিটা এতটাই সুন্দর যে 80 বছরের বৃদ্ধ যদি সেই ভাবির বাসার সামনে দিয়ে সাইকেল নিয়ে যায়, টুক 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 করে সাইকেল নিয়ে যাচ্ছে, ভাবিকে দেখলে সাইকেলের চেন পড়ে যায়। তো সাইকেলের চেন পড়ে যায়, বেলকনিতে ভাবিকে দেখে আর চেন ঠিক করে, আর ভাবিকে দেখে বলে বৌমা ভালো তো নরেশ বাটার। ও আচ্ছা ঠিক আছে, এই গেল। এতটাই সুন্দর ভাবি। ওখানে যদি কোনো ইয়ং এর মতো ছেলে বা আমাদের যুবক ছেলে যায়, এই যে চুল এইভাবে আশ্রয়া মোটরসাইকেল স্টার্ট দিয়ে এইভাবে যাচ্ছে যাচ্ছে, ওইখানে গিয়ে মোটরসাইকেল মনে করেন জোর স্টার্ট বন্ধ হয়ে যায় ভাবিকে দেখে। ভাবি এতটাই কিউট, তো সে স্টার্ট দেয় আর বলতেছে ভাবে বৌদি ভালো তো নরেশ বাসায় নেই। ও আচ্ছা ঠিক আছে গেল, এইরকম ভাবি আর কি। তো সেই ভাবির দুটো বাচ্চা ছিল, বাচ্চা দুটারা কোনোদিনই ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই যে যারা ছোট ছোট বাচ্চা আছো তাদের বলছি, যাদের চিকন শরীর, এই বাচ্চারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো চিকন আলী গিয়েছে সেখানে, আমাদের রঞ্জিত মল্লিক বা ওই কলকাতার যে একজন কমেডিয়ান কৌতুক অভিনেতা আছে চিকন আলী কোয়ালিটির, আবারও শব্দ করছে আমি পারফরমেন্স করবো না, নেমে যাবো। চুপ চুপ চুপ, এইভাবে সবাই এইভাবে আঙ্গুল দেয় মুখে। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি?
আচ্ছা, তো সেই বৌদি খুবই চমৎকার। সেখানে চিকন আলী গেল, চিকন আলীকে বৌদি ইশারা করে ডাকলো বৌদির বাসায়। চিকন আলী প্রথম যাচ্ছে। এখন চিকন আলীর মন এতটাই উৎফল যে এতদিন পর বৌদিকে আমি ক্রাশ করছি, বৌদি ডাকতেছে। এখন বৌদির বাসার সামনে যায়, বেলকনিতে টিপ দিচ্ছে, বৌদি দরজা খুলছে, বৌদিকে দেখে চিকন আলী পুরাই ক্রাশ। চিকন আলীর মনের ভিতরে খালি আগুন টাগুন করতেছে। বৌদি বলতেছে উপরে আসো। বৌদি কি বলতেছে? উপরে আসো। এখন চিকন আলী উপরে গেছে। এখন বৌদি বলতেছে এই ঠান্ডা খাবে না গরম? কি বলতেছে? ঠান্ডা খাবে নাকি গরম? এখন চিকন আলী তো বৌদির কথা শুনে হাতাশ 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 হাতাশ। এখন চিকন আলীকে বৌদি বলতেছে তুমি একটু বস, আমি তোমার জন্য ঠান্ডা কফি নিয়ে আসতেছি। এখন বৌদি কফি নিয়ে আসতে গেছে, চিকন আলীরা এসে কফি দিতেছে, কফি খাইছে। কফি খাওয়ার পরে বৌদি চিকন আলী কি বলেছে, একটু শরীরটাতে হাত দিছে বৌদি, দিয়ে বলছে এই জামাটা একটু খোল। বৌদি জামাটা খুলে দিচ্ছে। চিকন আলী তো মাথা নষ্ট, ওর দুনিয়াতে কোনো হুশ নাই। চিকন আলীর জামাটা বৌদি খুলে দিয়ে বৌদি বলতেছে যে তুমি একটু দাঁড়াও, আমি 1 মিনিট আসতেছি। বৌদির 2টা বাচ্চা ছিল, সেই বাচ্চা 2টারে চিকন আলীর সামনে নিয়ে এসে চিকন আলীর এই উপরে জামাটা খুলে বাচ্চাদের বলতেছে দেখ খাবার না খেলে তোর দশা এইরকম হবে। মানে চিকন আলীর শরীর তো একবার চিকন ছিল। এখন বাচ্চাদের এইভাবে দেখাইছে যে দেখ খাবার টাবার যদি না খাস ঠিক মতো তাহলে তোর অবস্থা এরকম হবে। যাই হোক, অনেক মজা করলাম, অনেক কথা বললাম। এখন আমরা হারিয়ে যাবো আরেকটি ডায়লগ, মান্না ভাইয়ের একটি ডায়লগে। অনেকে বলেছেন মান্নার একটি ডায়লগ। এত পারফরমেন্স আমি করি না, আরো অনেক পারফরমেন্স আছে, শেষ হবে না। সে মান্নার, মরহুম মান্নার আকর্ষণীয় একটি অভিনয়। হ্যালো এই পাশা মুরব্বী মুরব্বী, ঠিক আছে আমার এই পাশে ঠিক আছে। দুষ্টু পোলাপা হাসিং ফাসিং তো মান্না ভাই মরে গেছে চলচ্চিত্রে আজকাল। সে মান্না ভাই চলচ্চিত্রে পর্দায় কিভাবে ডায়লগ দেয়। মান্না ভাই আম্মাজান সিনেমাতে মরহুম মান্না ভাই কিভাবে ডায়লগ দিয়েছিল সেইটি ডায়লগ এবং একটি গান আমি করতে চাচ্ছিলাম। ভাই এটা কি সাউন্ডটা লাগানো যাবে? আজান শেষ হচ্ছে না, নামাজ শেষ হচ্ছে না, এটাই শেষ পারফরমেন্স। একটা ডায়লগ একটা গান করেই আমি শেষ করে ফেলবো আজকের মতো। এটা লাইটটা দেওয়া যাবে, কটটা দেওয়া যাবে? তো আম্মাজান সিনেমা কে কে দেখেছেন? আমি আমার একজন মাকে মঞ্চে আমন্ত্রণ করছি, প্লিজ একটু আপনি আসবেন মঞ্চে। মা একটু আপনি আসুন মঞ্চে, চেয়ারটা নিয়ে ওনাকে একটু হেল্প করে। আমার স্টুডেন্টটা কই, তাকে নিয়ে একটা গান করব মাকে নিয়ে। মা শুধু স্টেজে চেয়ারে বসে থাকবে আর কিছু না, একটু মঞ্চে তুলবো, মাদের জন্য একটা অনুষ্ঠান করব। ভাই লাইনটা দাও। আমরা কারা কারা মাকে ভালোবাসি একটু হাতগুলো দেখতে চাই। শুধু সামনের এই কয়জন মাকে ভালোবাসে, ওই পাশে কি শুনতেই পায় না মনে হয়, এই জন্য তারা মাকে ভালোবাসে না। মাকে ভালোবাসেন না? হাতগুলো দেখতে চাই, মাকে কারা ভালোবাসছে হাত নামা। আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। ভাই ওনাকে একটু আসতে দাও ভাই, ভয়েসটা একটু ঠিক করেন ভাই, বাড়া দেন। লোক কই, কটটা কই? কষ্ট করে পড়লাম। আমার জীবনে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আপনাদের কিভাবে বুঝাবো? আমি তো হঠাৎ করে এখানে আসছি। শখের লিগে সাজ দিলে বুঝবেন আমি কি জিনিস। এমনও জায়গায় আছে পুলিশ প্রশাসন বলে সাইড দেন সাইড দেন সাইড দেন। আমি সেই আর্টিস্ট ভাই, সারা রাত যদি প্রোগ্রাম হবে করি, প্রোগ্রাম শেষ হবে না। কিন্তু ওনার কপাল আজকে আমি এখানে আসছি। এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আজকে আমার একটা বিগ প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। হঠাৎ করে ভাইকে ফোন দিছি, সে ডাক দিছে, সেজন্যই আসা। তো মাকে কারা কারা ভালোবাসেন একটু হাতগুলো দেখতে চাই। মা তুমি একটু এই পাশে একটু ঘুরায় দিই, একটু দাঁড়াও। আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, ঠিক কিনা? তো আমরা একটা কথা বলবো, ছোট্ট মানুষ এখানে যাদের মা বেঁচে আছে, আমরা কোনোদিন মাকে কষ্ট দিব না। কারা কারা দিবেন না কষ্ট? একটু হাতগুলো দেখতে চাই। মারহাবা। আল্লাহ যে এত বড় একটা কথা বলেছেন, আল্লাহর কিন্তু বাপ মা নেই, আছে?
এই মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ আপনাকে ভালোবাসে সেটা হচ্ছে গর্ভধারিণী মা। কথা ঠিক কিনা? যার মা নেই সেই ভালো জানে মা হারানোর কি ব্যথা। যার হারিয়েছে সেই ভালো জানে, যার মা নেই সে জানে। আর যার মা আছে তাদের পায়ে হাত দিয়ে বলবো মাকে কেউ কখনো কষ্ট দিবেন না। ভাইয়া মিউজিক্যাল লাইনটা দেওয়া আছে না? হ্যালো। তো আম্মাজান সিনেমাতে মরহুম মান্না তার মাকে কিভাবে ডায়লগ দিয়েছিল, সাউন্ড কি আপনারা শুনতে পারেন ক্লিয়ার? একটু সময় আমি আপনাদের মাঝ থেকে হারিয়ে যাব। মান্না ভাইয়ের জন্য একটা সবাই করতালি হয়ে যাক। আম্মাজান ছবিতে মরহুম মান্না কি বলছে। আবাজান আপনি কথা কন, আবাজান আপনি কথা কন। ওই সাউন্ড সিস্টেম वाला ভাই সাউন্ড বাড়া দেন, গেন বাড়া দেন। আমার আবাজান কত 22টা বছর ধরে আমার লগে কোনো কথা কয় না। ওই পাশা আমার আবাজানে জবাব কাইরা দিছে। এই পাবলিক ভাইরা, এই পৃথিবীতে কেউ যদি আমাকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হইতেছে আমার এই গর্ভধারিণী মা। আমার মা আমার থুয়া 2019 সালে বইরে গেছে। আমার বাপে 2021 সালে আমার থুয়া বইরে গেছে। আমার একমাত্র ভাই পুলিশ ইন্সপেক্টর আমার থুয়া বইরে গেছে। এই দূরে আমার কেউ নাই, আমার মা ছাড়া এই দূরে আমার কেউ নাই। আমরা সবাই মাকে ভালোবাসবো, সবার হাতগুলো দেখতে চাই। সবার হাতগুলো আমিও আম্মা জান চোখের মনি, আম্মা জান মুখের ধনি, আম্মা জান তাদের খনি, আম্মা জান আপনি বড় মেহেরবান। জন্ম দিয়েছেন আমায়, আপনার দুঃখ করছি পান। আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান। এই পাবলিক ভাইরা, আমার ভাই পয়সা আছে, আমার ভাইয়ের লাগে একটা তালি হয়ে যা। আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি, আমার মায়ের অনেকদিন বাঁচায় রাখছে। আমার মাথায় যতগুলো চুল আছে আমার মায়ের আল্লাহ তত বছর বাঁচায় রাখো। সবাই মাকে ভালোবাসে, একটা হাতগুলো দেখতে চায়। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি রে, আম্মা জানরে চিনি। ও আম্মা জান, সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি। সালাম জানাই আম্মা জানরে, গোড়ায় আছেন চিনি। তাই হবে একসঙ্গে। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি। সালাম জানাই আম্মা জানরে, গোড়াই আছেন চিনি। আম্মা জান সারা জীবন আমার গোরস্থান। আম্মা জান চোখের মনি, আম্মা জান